আন্দোলন বাংলাদেশের নেতা কর্মী সমর্থকেরা ভীষণভাবে অসন্তুষ্ট এবং এই অসন্তোষ একেবারে শীর্ষ পর্যায় থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত ছড়িয়ে গেছে যে এই যে মাত্র 40টি আসন তাদেরকে দেওয়া হচ্ছে, 40টি আসনের সমঝোতার বা 40টি আসন ছাড় দেওয়ার প্রস্তাব এখনো তাদের কাছে বিএনপির তরফে আছে। এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ বলছে যে তারা তো একটা সমতার ভিত্তিতে নির্বাচনী জোট হবে, সে কারণেই তারা জামায়াতে ইসলামীর সঙ্গে জোটে আসতে রাজি হয়েছিল। এখন জামায়াতে ইসলামী সবচেয়ে বড় দল হিসেবে নিজেকে মনে করে এই জোটে সবচেয়ে বেশি আসন নিয়ে নেবে, আর তারা তাদের এত প্রস্তুতি সহ যদি যথেষ্ট আসন না পায়, মানে একটা ন্যায় ভিত্তিক ভাগাভাগি যদি না হয়, এমন জোটে তারা থাকতে চায় না। ইসলামী আন্দোলন বাংলাদেশও যে সারা বাংলাদেশে তাদের উপস্থিতি আছে, সংগঠন আছে, প্রস্তুত প্রার্থী আছে, কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ গত কয়েক বছর ধরে স্থানীয় নির্বাচনগুলোতে অংশ নিচ্ছিল। এই দলটির সারা বাংলাদেশে প্রস্তুতি আছে, প্রার্থীদের শক্ত প্রার্থী আছে যারা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবেন বলে দলটির কাছে খবর আছে। এটি একটি সুশৃঙ্খল সুসংগঠিত দল জামায়াতে ইসলামীর মতোই, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ বলছে তাদের তথ্য মতে অন্তত 143টি আসনকে তারা তাদের জন্য এ ক্যাটাগরির দল বলে মনে করে।